বাচ্চাকে স্কুল থেকে আসার পর যখন আপনি জিজ্ঞেস করছেন যে বাচ্চা পড়া ঠিক করে পেরেছে কিনা, বা হোমওয়ার্ক ঠিক করে লিখে এনেছে কিনা, বা টিফিন ঠিক করে খেয়েছে কিনা, বাচ্চা কোনো প্রশ্নের উত্তর ঠিক করে দিচ্ছে না, বরং পাল্টা জবাব দিচ্ছে, মিসবিহেভ করছে এবং আপনি ডিসরেসপেক্টেড ফিল করছেন। এই ধরনের সমস্যার যদি আপনি সম্মুখীন হন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। স্কুল থেকে আসার পরে মায়েরা বা প্যারেন্টসরা বা বাড়িতে গ্র্যান্ড প্যারেন্টসরা স্কুল রিলেটেড কোনো কোয়েশ্চেন 1 ঘন্টা অন্তত বাচ্চাকে জিজ্ঞেস করবেন না। বাচ্চাকে নিজের মতো থাকতে দিন। বাচ্চা যদি গরমের দিনে আপনি কিছু খাবার তাকে অফার করতে পারেন, শরবত বা ফ্রুটস, বা তাকে নিজের ঘরে এসে নিজের মতো সময় কাটান। বাড়িতে এসেও তাকে বলবেন না যে ইউনিফর্ম চেঞ্জ করো, খেয়ে নাও। একটা কথা বুঝুন, বাচ্চা ঘুম থেকে ওঠার পরে পুরো স্কুল অবধি 7-8 ঘন্টা বা তার থেকেও বেশি সময় সে কন্টিনিউয়াস ইনস্ট্রাকশনের মধ্যে আছে, এবং এতক্ষণ ইনস্ট্রাকশনের মধ্যে থাকার ফলে তার ব্রেন ফ্যাটিক হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে, এবং স্কুলে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। কখনো হয়তো টিচার তাকে বকেছে, বা কোনো বন্ধুর সাথে তার প্রবলেম হয়েছে, ঝগড়া হয়েছে, তো সে মেন্টালি ইমোশনালি স্ট্রেস থাকছে। সেই সময় বাড়িতে এসেও যদি আমরা প্যারেন্টসরা তাদেরকে এত কোয়েশ্চেন করতে শুরু করি, তাহলে বাচ্চা কোথায় যাবে? বাচ্চা জানে না সেটা প্রপারলি কিভাবে এক্সপ্রেস করতে হয়, এবং বাচ্চা তখন মিসবিহেভ করে বা কোনো প্রশ্নের উত্তর দেয় না, অ্যাভয়েড করে। ইমিডিয়েট আপনি যদি বন্ধ করে দেন, বরং বাচ্চাকে কিছু ভালো সময় কাটান, বা অন্য রিলেটেড অন্য কিছু নিয়ে কথা বলুন। পড়াশোনা নিয়ে বা স্কুল নিয়ে কোনো কথা বলবেন না। পরে 1-2 ঘন্টা পরে যখন বিকেলের দিকে আপনি যখন সে পড়তে বসছে, বা তখন আপনি জিজ্ঞেস করুন যে সে কি হয়েছে, স্কুলে কি হয়েছে না হয়েছে, সে তখন নিজে থেকেই বলবে। এবং এইটা আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি কিছুদিন পরে দেখবেন বাচ্চা নিজেই এসে আপনাকে বলবে স্কুলের কথা, যেটা বলছে আপনি তখন সেটা শুনুন। তাকে নিজে থেকে আপনি বেশি কোয়েশ্চেন করবেন না ইমিডিয়েটলি স্কুল থেকে আসার পর। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।